একদিন একজন সাংবাদিক জিনেদিন জিদানকে জিজ্ঞাসা করেছিলেন তার পুরো ক্যারিয়ারে কোন খেলোয়াড়কে তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। তিনি হাসলেন, কয়েক সেকেন্ড ভাবলেন, তারপর এমন একটি উত্তর দিলেন যা কেউ আশা করেননি। তিনি বলবেন, আমি দানবের মুখোমুখি হয়েছি। তিনি বললেন, আমি দানবদের মুখোমুখি হয়েছি, বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলেছি, ফুটবলের অনেক কিংবদন্তির সাথে লড়েছি, কিন্তু একজন ছিল যা অন্যদের মতো ছিল না। তার সাথে ফুটবল যেন জাদু হয়ে যেত। সাংবাদিক মনে করেছিলেন হয়তো তিনি অপ্রত্যাশিত নাম আসবে, কিন্তু জিদান মাথা নেড়ে বললেন সেই খেলোয়াড় ছিল রোনালদিনহো। তিনি বললেন, সে ফুটবল খেলতো না, সে নাচতো, সে হাসতো, নতুন কিছু আবিষ্কার করত, অসম্ভব জিনিস তৈরি করত। যখন সে খেলতো তখন আমরা তার প্রতিপক্ষরাও তাকে দাঁড়িয়ে হাততালি দিতে চাইতাম। তারপর তিনি সেই মুহূর্তটির কথা স্মরণ করলেন যা এখনো তাকে তাড়া করে, এল ক্লাসিকোর সেই রাত যখন রোনালদিনহো ক্যাম্প নুতে বিস্ফোরণ ঘটিয়েছিল এবং রিয়াল মাদ্রিদকে স্তব্ধ করে দিয়েছিলেন। আমাদের দলে ছিল জয়ের জন্য তৈরি তারকারা, রোনালদো নাজারিও, ডেভিড বেকাম, রবার্টো কার্লোস আর আমি নিজে। কিন্তু সেই রাত রোনালদিনহো যেন অন্য এক গ্রহের খেলোয়াড় ছিল। সে আমাদের ধ্বংস করে দিয়েছিল, অপমান করেছিল, আর সবচেয়ে অবাক করা ব্যাপার, সান্তিয়াগো বার্নাবিউ স্টেডিয়ামে আমাদের নিজের মাঠে মাদ্রিদের দর্শকরা তাকে দাঁড়িয়ে হাততালি দিয়েছিল। শেষে জিদান বলেছিলেন, একজন খেলোয়াড় তার ক্যারিয়ারে হাজারো প্রতিপক্ষের মুখোমুখি হয়, কিন্তু খুব কম মানুষ আছে যারা তোমাকে বিশ্বাস করাতে পারে যে ফুটবল যেন অন্য এক মহাবিশ্ব থেকে এসেছে।